নমস্কার। যে খবরে আমরা নজর রেখেছি, অবশেষে বন্দি বাঘ ঘুমপাড়ানি গুলিতে কাবু করা গেল বাঘিনী জিনাতকে। চতুর্থবারের গুলিতে কাবু বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে আনা গেছে বাঘকে। বিকেল 3:58 ঘুমপাড়ানি গুলি করা হয় জিনাতকে। গতকাল আমরা জানি 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। গতকাল 2টি গুলি লাগলেও কাবু হয়নি জিনাত। আর তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়া হয় বন দপ্তরের তরফ থেকে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন বাঘিনী জিনাতকে? দেখো, এই মুহূর্তে জিনাতকে গোসাইডি গ্রাম থেকে বার করে একেবারে মনে করা হচ্ছে কোনো সেফ জোনে নিয়ে যাওয়া হবে, তো সেটা স্পষ্ট করছে না বন দপ্তর। কারণ তার যে প্রাথমিক পরীক্ষা সেটা কিন্তু সেখানেই করা হবে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আজ রাতের মধ্যে যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে আজ রাতের মধ্যে উড়িষ্যা শিমলিপালে নিয়ে যাওয়া হবে। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে তার টানা পড়েন, তার যে দৌড়চাপ ছিল, দীর্ঘ পথ অতিক্রম করেছে সে, এবং যে তাকে ঘুম পায়নি গুলি ছোড়া হয়েছে, তার যে শরীরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা সম্পূর্ণ পরীক্ষা করে দেখা হবে। তারপরে কিন্তু উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে। তবে এই মুহূর্তে তার কোনো একটি সেফ জোনে, অর্থাৎ কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে তার প্রাথমিক পরীক্ষা করা হবে। তারপরে কিন্তু সুস্থতা থাকলে তাকে কিন্তু আজ রাতের মধ্যেই শিমলিপাল নিয়ে যাওয়া হবে। বেশ, 3 জেলা ঘুরে বন্দী হয়েছে বাঘ। ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢোকে বাঘিনী জিনাত। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঢোকে তারপর বাঘিনী জিনাত। আর এরপর পুরুলিয়া থেকে বাঁকুড়ায় এসে পৌঁছায় এই বাঘিনীর লুকোচুরিতে হিমশিম খায় বন দপ্তর। অবশেষে জিনাতকে বাগে আনলো বন দপ্তর। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, চতুর্থবারের গুলিতে কাবু হয়েছে বাঘিনী জিনাত, কিভাবে ধরা হলো? এখন জিনাতকে আজ যখন সকালবেলা থেকেই দেখা যাচ্ছিল বনদপ্তরের ত্রুটি কিন্তু গতকালের তুলনায় অনেক বেশি ছিল। কারণ হচ্ছে জিনাতকে বারবার ধরে ধরার যখন চেষ্টা করা হয়েছে, বারবার ধরে ঠকেছে বনদপ্তর। কোথাও জাল ছেড়ে দিয়ে গেছে, কোথাও কিন্তু টোপ খায়নি। এই সব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং বাঁকুড়াতেই প্রথমবার যে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে জিনাতকে কাবু করতে এবং জিনাতকে নিয়ে এসে তার যে স্থল যার যেখানে ঘুরে বেড়ায় সেই এলাকা, সেই জন্যই কিন্তু টেম্পারেচার করা ব্যবস্থা করা হয়। গতকাল 3বার টেম্পারেচার করা হয় এবং আজকে প্রথমবার টেম্পারেচার করাতেই কিন্তু মিলেছে স্বস্তি। যে এই এলাকার যে গোসাইডি এলাকার মানুষজন, তুমি জানো বারে বারে তারা খুব দেখাচ্ছিলেন মহারাষ্ট্রের বিরুদ্ধে যে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। এই গোসাইডির জঙ্গল যে এলাকায়, সেই এলাকায় 5টি পরিবার রয়ে গেছিল, তাদেরকে একটি পুনর্বাসন দেওয়া হলো, খাবার দেওয়া হয়নি, সেই ধরনের করছিল। এই এলাকার মানুষজন, জঙ্গল মহলের মানুষজন, তারা কিন্তু মূলত বন নির্ভর, বনকে রেখেই তাদের কিন্তু জীবন জীবিকা। সেই কারণে বন থাকতে পারছিলেন না, জঙ্গলে ঘুরতে পারছিলেন না, তাদের সেই স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত হচ্ছিল। সব মিলিয়ে জিনাতকে ধরতেই হতো পদক্ষেপে এবং এই জিনাতকে কিন্তু গুলি করা গেছে চতুর্থবারের ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হয়। প্রথম একেবারে প্রিয়ব্রত, অবশেষে বন্দি জিনাত দিন সাতেকেই লুকোচুরির শেষে রবিবার দুপুরে অর্থাৎ ঠিক 3:58 বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত। তাকে কাবু করতে শনিবার থেকে তাকে লক্ষ্য করে বারবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, কিন্তু কিছুতেই বাগে আনা যায়নি। শনিবার রাতভর জিনাতকে খাঁচাবন্দি করার চেষ্টা করেন বনকর্মীরা। বন দপ্তর সূত্রে খবর, রবিবার বিকেল 3:58 ফের জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা, অর্থাৎ চতুর্থবারের গুলি। আর এতেই কাবু হয় বাঘিনী জিনাত, তাতেই কাবু হয়ে পড়ে সে এবং তারপর তাকে ধরা হয়। শনিবার সকালে আমরা জানি পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল বাঘিনী জিনাত। অবস্থা নিশ্চিত হওয়ার পরেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে কাবু করার বন্দোবস্ত শুরু করেছিল বন দপ্তর। গুলি ছোড়াও হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। আবার জঙ্গলেই কোথাও লুকিয়ে পড়েছিল বাঘিনী। আর আজ ঠিক 3:58 চতুর্থবারে ছোড়া গুলিতে কাবু করা গেল বাঘিনী জিনাতকে। এখন সেফ কাস্টডি নিয়ে হবে। সেফ কাস্টডিতে ভালো 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 আছে, ভালো ভালো আছে, ভালো আছে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, অবশেষে বন্দি বা ঘুমপাড়ানি গলিতে কাবু করা হয়েছে বাঘিনী জিনাতকে আমরা দেখেছি। তারপর বন দপ্তরের তরফ থেকে বাঘিনীকে জল খাওয়ানো হয়। এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনী জিনাতকে?
রঞ্জিতের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই শনিবার সকালেই পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল বাঘিনী জিনাত। অবস্থান নিশ্চিত হওয়ার পরেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে কাবু করার বন্দোবস্ত শুরু করে বন দফতর। গুলি ছোড়াও হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। আবার জঙ্গলে কোথাও লুকিয়ে পড়েছিল সেই বাঘিনী, আর এরপর গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন ধরিয়ে জিনাতকে খাঁচা বন্দি করার কৌশল নেওয়া হয়েছিল। সেই কৌশলে কি সাফল্য এলো? বনকর্মীদের জালে ধরা পড়ল বাঘিনী, এবং তারপর চতুর্থবারের গুলি, এবং সেই চতুর্থবারের গুলিতে কাবু হলো বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে এলো বাঘিনী জিনাত। রঞ্জিতের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। রঞ্জিত, এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, প্রাথমিকভাবে এখান থেকে বার করে তাকে নিয়ে যাওয়া হবে কোন জায়গায়, কোন ফরেস্টে তারা একেবারে রঞ্জিত, বোঝাই যাচ্ছে তুমি এখন সেই জায়গায় রয়েছে, তাই কোনোভাবে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা রঞ্জিতের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো, তবে তার আগে আপনাদেরকে জানাই 3টি জেলা ঘরে এই বন্দি বাঘ। ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢোকে বাঘিনী জিনাত, ঝাড়গ্রাম থেকে তারপর পুরুলিয়ায় ঢোকে বাঘিনী, আর এরপর পুরুলিয়া থেকে বাঁকুড়ায় পৌঁছে সেই বাঘিনী জিনাত। আর এই মুহূর্তে বাঘ বন্দির সেই মুহূর্ত, এক্সক্লুসিভ ভিডিও নিউজ 18 বাংলায়। এক্সক্লুসিভ সেই ভিডিও নিউজ 18 বাংলায়, যে ছবি আপনারা দেখছেন বাঘ বন্দির সেই সময়ের ছবিটা। ঠিক বিকেল 3:58 যখন ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে, এবং সেই গুলিতে কাবু হয় বাঘিনী জিনাত। তারপরেই সেই খাঁচা বন্দি করা হয়, এবং সেই মুহূর্তের ছবি, এক্সক্লুসিভ ছবি নিউজ 18 বাংলায়। বন্দি নিয়ে অবশেষে বাঘিনী জিনাতকে ধরে ফেললো বন দফতর। বাঁকুড়ায় শেষ হলো দিন 7 লুকোচুরি। শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল বাঘিনী জিনাত, এবং সেই জঙ্গল থেকেই ধরা হলো ওড়িশা থেকে আসা বাঘিনীকে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বন্দি জিনাত। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ভিডিও। অবশেষে বন্দি বাঘিনী জিনাত। দিন 7 লুকোচুরি, যেখানে হিমশিম খেতে হয়েছিল বন দফতরকে। রবিবার দুপুরে ঠিক 3:58 বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা সেই বাঘিনী, এবং বাঘ বন্দির সেই এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র নিউজ 18 বাংলায়। যে বাঘিনীকে ধরতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল বন দফতরকে, কালঘাম ছুটেছিল বন দফতরকে, সেই বাঘিনীর বাঘ বন্দির মুহূর্তে সেই ছবি, এক্সক্লুসিভ ভিডিও নিউজ 18 বাংলায়। আমরা জানি এই বাঘিনীকে বন্দি করতে, কাবুতে আনতে জ্বালানো হয়েছিল আগুন, ঘেরা হয়েছিল জাল দিয়ে, এমনকি ফ্ল্যাশ লাইটও জ্বালিয়ে দিয়েছিল বন দপ্তর। তারপরেও রাতভর অপেক্ষায় কেটেছিল বনকর্মীদের। গতকাল দেখা মেলেনি বাঘিনী জিনাতে, এবং রবিবার সকালেও তাই আতঙ্কে কাটাছিল বাঁকুড়ার গোসাইডিহির বাসিন্দারা। শনিবার রাত জেগেছে গোসাইডিহি গ্রামের বাসিন্দারা। আমরা দেখেছিলাম গতকাল সেখানকার স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল শূন্য, শুধুমাত্র 2 জন শিক্ষক এসেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল। এবং গতকাল সকালেই ওই এলাকারই কংসাবতী রানীবাঁধে বাঘিনীর থাবার ছাপ মিলেছিল। বোঝা গিয়েছিল যে সেচ খালের আশেপাশের জমিতেই আশ্রয় নিয়েছে বাঘিনী জিনাত, এবং সেখান থেকেই জিনাতকে ধরার জন্য ডাবল নেটের জাল দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলেছিলেন বনকর্মীরা। এমনকি বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও চালান অভিযানের সঙ্গী শুটাররা। তবে ঘুমপাড়ানি গুলিতে গতকাল কাবু করা যায়নি বাঘিনী জিনাতকে, এবং আজ ঠিক 3:58 চতুর্থবারে ছোড়া গুলিতে কাবু করা গেল বাঘিনী জিনাতকে। প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, আজ আমরা দেখেছি সকাল থেকে একেবারে টান উত্তেজনা, একেবারে হিমশিম খেতে হচ্ছিল বন দপ্তরকে। আমরা দেখেছিলাম যে সেই জায়গাটি যেখান থেকে বাঘিনী জিনাতকে ধরা হয়েছে সেটি ক্লোজ করে ডাবল নেট করা হয়েছিল, উচ্চতা বাড়ানো হয়েছিল। কিভাবে ধরা হলো বাঘিনী জিনাতকে একবার পুরোপুরি তোমার থেকে জানবো।
একেবারে তুমি প্রিয়াঙ্কা যেমনটা বলছিলে যে অনেক কিছু বাড়তি করা হয়েছিল, অনেক কিছু ভুল থেকে শিক্ষা নিয়েছিল বন দপ্তর, যেমন নেটের ব্যবস্থা এবং সেটা ডবল নেটিং করা হয়েছিল, তার উচ্চতা বাড়ানো, এই ব্যবস্থা কিন্তু ছিল না পুরুলিয়াতে। এবং প্রথম দিনের যে ব্যবস্থা বাঁকুড়াতে হয়েছিল সেই কিন্তু ব্যবস্থাও রাখা হয়নি। পরবর্তীকালে 8 ফুটের নেটকে 15 ফুট নেটিং করা হয়। যে বন দপ্তরের বিশেষজ্ঞরা ছিলেন নেটিং বিভাগ থেকে আসা, তারাই মূলত বলছিলেন যে কি করতে হবে, ভিতরে কি কি ব্যবস্থা রাখতে হবে। বাঁকুড়ার বন দপ্তর সহ পুরুলিয়ার বন দপ্তর সেই ব্যবস্থা করছিলেন, যেটা চাইছিলেন বন দপ্তরের কর্মীরা শিমলিপালে। এবং তার পাশাপাশি যে বলছিল তুমি কেসটাকে আরো কমিয়ে দেওয়া, যে প্লেসটা রাখা হয়েছিল প্রথমে 300 মিটারের ঘেরা একটা করা হয়েছিল বাঘিনী জিনাতকে কেন্দ্র করে, সেই ঘেরা কিন্তু আরো কমিয়ে দেওয়া হয়। আজ সকালে যখন কিন্তু জিনাত প্রবল ঘুমের মধ্যে ছিলেন, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে খবর। গতকাল যেভাবে তিনটে ট্যাঙ্কুলাইজার ব্যবহার করা হয়েছিল, গুম পানি গুলি ব্যবহার করা হয়েছিল, তার ফলে কিন্তু কিছুটা হলেও তন্দ্রাচ্ছন্ন ছিল জিনাত, এবং সেই কারণেই অনেকটা সুবিধা হয়েছিল বন দপ্তরের আজ সকালে এই নেটিং পদ্ধতি 300 মিটারের যে নেটটা 100 মিটারের মধ্যে আনা। তাহলে জিনাতকে অনেক ভালোভাবে অনেক কাবু করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল ঘুম পানিগুলি, সেটা একবারে লক্ষ্যে পৌঁছবে, সেই কারণেই সেই ব্যবস্থা করা হয়। এবং তার পাশাপাশি জলের ব্যবহার করছিল বনকর্মীরা। সেই জলের ব্যবহার কেন করছিল তাহলে অবশ্য তারা কিন্তু বলতে পারা যাবে, বন দপ্তর এবং চিকিৎসক দল যারা ছিলেন তারা বলতে পারবেন। কিন্তু ট্যাঙ্কুলাইজার করার পর, বিশেষভাবে এই পদ্ধতি ব্যবহার করার পর জলের ব্যবহার করা হয়, এমনটা কিন্তু হাতির যে ধরনের ট্যাঙ্কুলাইজার করা হয় বাঁকুড়ায় বিশেষ সমতে হাতি ঢুকে পড়ে, তাকে ট্যাঙ্কুলাইজার করে যখন জলটা পাড়ায় পাঠানো হয় বা অন্যত্র পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু জলের ব্যবহার করা হয়। এই পদ্ধতি দেখেছি আমরা, সেই পদ্ধতি ব্যবহার করছিল বন দপ্তর। এবং আজ যখন 3টে নাগাদ প্রথম অভিযান শুরু করে বন দপ্তর, তার পরবর্তীকালে দেখা যায় যে এলাকায় এই বাঘিনী জিনাত রয়েছে তার পাশের এলাকা কিন্তু পরিষ্কার করে দেয় জেসিবি দিয়ে। এবং তার পরবর্তীকালে এই যে জিনাত, সেই জিনাতকে একটি বন দপ্তরের বিশেষ গাড়ি তার থেকেই কিন্তু প্রথম শুট করে এবং সেখান থেকেই ঘুম পানি গুলি লাগে, এমনটাই দাবি বন দপ্তরের। পরবর্তীকালে দেখা যায় ঘুম পানি গুলি লাগার পরবর্তীকালে বিশাল ছুটে বেরিয়ে যায় জিনাত, এবং পরবর্তীকালে দেখা যায় যে জিনাত কাবু হয়েছে, তাকে খাঁচাবন্দি করা হয়। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, কেন এত সতর্কতা, এত ঘেরাটোপ? লালগড়ে বাঘকে পিটিয়ে মারার লজ্জার ঘটনার জেরেই জিনাতের জন্য বাড়তি ব্যবস্থা মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। যে পরিস্থিতি সৃষ্টি করেছিল উড়িষ্যা বন দপ্তরের মিসম্যানেজমেন্ট, সেই পরিস্থিতিকে সামলে আরো একবার পশ্চিমবঙ্গের বন দপ্তর প্রমাণ করলেন যে কোনো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ম্যানেজমেন্টে এখনো অবধি কিন্তু পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে। এর আগে আমরা দেখেছিলাম যে খুব বাজে একটা অভিজ্ঞতা, লালগড়ের কথা মনে পড়ে যায়। তখন যে অভিজ্ঞতা হয়েছিল তাও সত্যি লজ্জার ছিল। সেই কারণে কি বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল এইবারে? 100 বারই তাই, 100 বার। এখনো লালগড়ের অভিজ্ঞতা আমাদের কাছে একটা দগদগে ঘায়ের মতো হয়ে আছে। এবং তার পরবর্তীকালে আপনারা জানেন যে আরেকটি হাতিও নৃশংসভাবে মাঝে তার মৃত্যু হয়েছে। এই সমস্ত ঘটনা আছে, কিন্তু তার মধ্যেই যেভাবে এই বাঘকে ম্যানেজ করা হলো এবং এই বাঘকে বাগে আনা গেল, সেটা কিন্তু নজিরবিহীন। ট্রাঙ্কুলাইজ করার ক্ষেত্রে এত সাবধানতা কেন? তাকে ট্রাঙ্কুলাইজ করে দিলেই হলো না, তার একটা সঠিক পরিমাপ আছে। সেই পরিমাপের ওষুধ তার শরীরে গেলে তবেই সেই ট্রাঙ্কুলাইজেশন সার্থক হবে এবং সাকসেসফুলি সে আবার বাউন্স ব্যাক করবে। সুতরাং এইটা হচ্ছে পুরোটাই বিজ্ঞান মেনে কাজ হয়েছে এবং ট্রাঙ্কুলাইজেশনের যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই সেই কাজটা করা হয়েছে। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় বাঘিনী জিনাতকে। গতকাল 2টি গুলি লাগলেও কাবু করা যায়নি জিনাতকে। এরপর আজ চতুর্থবারের গুলিতে কাবু হয়েছে বাঘিনী। বাঁকুড়ার গোসাইডেহিতে বাগে আনা গেছে বাঘিনী জিনাতকে, এবং তারপর আমরা দেখেছি যে খাঁচাবন্দি করার সময় জল দেওয়া হচ্ছিল বাঘিনী জিনাতকে। এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, উড়িষ্যাতে নিয়ে যাওয়া হবে মূলত জিনাতকে, কারণ উড়িষ্যা শিমলিপাল কর্তৃপক্ষ চাইছে না তাকে বেশিক্ষণ এখানে রাখতে।
কিছুক্ষণের মধ্যেই তারা চেষ্টা করবে যে এখানে জিনাতের স্বাস্থ্য পরীক্ষা করে তারা উড়িষ্যা শিমলিপালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। কারণ গত কয়েকদিন ধরে জিনাত যেভাবে দীর্ঘ পথ অতিক্রম করেছে এবং যেভাবে তাকে বাঘবন্দি লুকোচুরি খেলা খেলেছে, সেক্ষেত্রে ঘুম পায়নি পুলিশ হয়ে তাকে কাবু করতে হয়েছে। সেক্ষেত্রে তার শারীরিক পরীক্ষা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে বন দপ্তর, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা চেষ্টা করছে যে কোথাও কোনো সেফ জোনে দাঁড়িয়ে সেখানে তার প্রাথমিক চিকিৎসা করার পরে, তার শারীরিক পরীক্ষা করার পরে আজই তাকে শিমলিপালে নিয়ে যাওয়া হবে। কারণ যেভাবে তার যে দৌড়চাপ হয়েছে সেক্ষেত্রে তার কি কি শারীরিক সমস্যা হতে পারে সবটাই কিন্তু পরীক্ষা করবে। তবে এই যে মূলত জিনাতকে ধরার সময় জিনাতকে গত কয়েকদিন যেভাবে ট্র্যাক করা হচ্ছিল, প্রতি মুহূর্তে কিন্তু চিকিৎসক দল ছিল। কারণ জিনাত যেভাবে তার পথ পরিবর্তন করছিল, জেরা পরিবর্তন করছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার দীর্ঘ পথ অতিক্রান্ত সেটা অনেকটাই ক্লান্ত ছিল। এবং গতকাল তাকে যখন ঘুম পানি গুলি ছোড়া হয় এবং আজও তাকে ঘুম পানি গুলি ছড়িয়ে তাকে কাবু করতে হয়, সেক্ষেত্রে তার কতটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কি সেটাই কিন্তু ক্ষতি দেখা হবে। ফলে এই মুহূর্তে উড়িষ্যা শিমলিপাল কর্তৃপক্ষ চাইছে তারা দ্রুততার সাথে তাদের জিনাতকে তাদের জেলাতে ফিরিয়ে নিতে, এবং সেই দিকে কিন্তু এগোচ্ছে কনভয়। তবে মাঝে কোথায় দাঁড়িয়ে তার স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিকভাবে দেখা হবে, তারপরে কিন্তু পুরোপুরি আজকের মধ্যেই কিন্তু তাকে উড়িষ্যা নিয়ে যাওয়া হবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। একেবারে বাঘিনীর লুকোচুরিতে হিমশিম বন দফতরের, অবশেষে জিনাতকে বাগে আনলো বন দফতর। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছি, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাকিং টিম লাগানো, মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মধ্যে একটা বাঘ ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা সেফ কাস্টাডি নিয়েছি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য, কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে, স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে।